محمد وعلى آل سيدنا سلام رحمت عالم मलाइक रब सभी का हो, गुलाम बेवफा बदनाम का तस्लीम गवारा हो। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आलि सय्यिदीना। गरीबों का गुज़र या रब, दरे दौलत मदीना हो। कदम गाहे चाहे गो नबीजी আপনাকে, তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী নবী বলে আল্লাহ, জীবন আমরার হইল শেষ। নবী নবী বলে আল্লাহ, জীবন আমরার হইল শেষ। বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সুশিক্ষিত ঐতিহ্যবাহী বুরাইয়া পূর্বপাড়া হজরত শামসুল হক রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উত্তর এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতায় আজকের এই পুত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়াইন, এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশ্চিন আমার মা ও বোনেরা, পরবর্তীগারে আলম রব্বুল ইজ্জতর কুদরতি দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ মেহরবানি করিয়া দয়া করিয়া পবিত্র মাহে রবিউল আউয়াল চাঁদের প্রথম দিকে পুত পবিত্র মহিমান্বিত দিবসরে সামনে রাখিয়া এমন এক মুবারক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে, যে মাহফিলটা দুনিয়ার জমিন নেকি কামানির উদ্দেশ্যে যত মাহফিল হল ইয়াতার তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ মাহফিল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মন খুশি করে কই না সুবহানাল্লাহ। আমি জানি আমার এই কথা বহুত বন্ধু হলের ভিতরে নানান প্রশ্ন দেখা দিবে, এর বাদেও যদিও বিতর্কিত কেউ মনে মনে করতে পারেন, কিন্তু আসলে কোনো বিতর্কের বিষয় নাই। দুনিয়ার জমিন নেকি খামানির উদ্দেশ্যে, নেকি পাওয়ার উদ্দেশ্যে দুনিয়ার যত মাহফিল হল উইয়া তাকে করিয়া থাকেন, সব ধরনের নেকির মাহফিল তো সর্বোত্তম শ্রেষ্ঠ মাহফিল হইল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে হোক সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন এক মাহফিল আমরা হাজির হয়েছি যে মাহফিল হইল সৃষ্টির সর্বাধিক তনে, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকা মৌলা তাজদারে মদিনা নূরে মুজস্সম সরকারে দু আলম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনবিন হাউজে কাউসারের অধিকারী
শাফাতে কুবরার অধিকারী, জান্নাত উদ্বোধনের প্রধান অধিকারী, তাম সৃষ্টি জগতের প্রধান অতিথি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাহফিল। সুবহানাল্লাহ। এক কথায় শেষ, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কু বাদাজ খুদা বুজুর্গত এই কিসসা মুখতাসর। যার শান, যার মান, জান মর্যাদা, জান তুলনা আল্লাহর সৃষ্টি জগতের কোনো জিনিস কোনো মানুষের লগে কোনো মাখলুকাতের লগে চলে না। আল্লাহর বাদে অর্থাৎ আল্লাহ খালিক হিসাবে মাখলুকাত বলতে যত কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ যারে মর্যাদা দিচ্ছেন এই নিলে আপনার আমার নবী। খুশি হইয়া কইবাই সুবহানাল্লাহ। না কোনো সন্দেহ আছে? এখন যদি আমার কোনো বন্ধুর গেছে নবীরে টান টান মন মতো বানাইতে চান বানাক, কারণ সব জিনিসের দাম সব মানুষের কাছে সমান নাই। মাধুর না, সব জায়গার দাম সমান নাই, সব সময়ের দাম হোক, সব সময়ের দাম, সব মাটির দাম, সব পানির দাম, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা এক একটা মর্যাদা আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কিতা আছে। মাতুকা মানুষ হিসাবে কেউ কইতে পারবানি আমরা সব মানুষ এক সমান। কেউ সাহস থাকলে কই লোক যে আপনি সমান, জি না। আপনি কোন দিক তনে সমান কইবা? কোনো দিক নাই। বাহ্যিক দেখরা আব্দুল্লাহ তোর 2 হাত 2 পা 2 চোখ 2 কান সবটা ঠিক আছে, কিন্তু অকিন্তরে মিলানির যাত্রা দেখবা যে আপনার আর আমার মাঝে আসমান জমিন বেশ সম আছে, মাত্রা নাই। আরে ভাই যখন সত্য এখান স্বীকার করুক, যদি এখানে আপনি মানেন না তাইলে আমি কইম যে আপনি কোন জগতে বাস করেন জানি না, কারণ আজকের আধুনিক জমানার তো এই বিষয়গুলো খুবই স্পষ্ট। জি, যত ভাই এনতে বড় বড় মোবাইল চালাইন, সেফটা মোবাইল চালায়, আচ্ছা করে হোক আপনার সেফটা মোবাইলত যে লক লাগাইন, আপনার হাত দিয়া যদি লক লাগাইন, আপনার আঙ্গুল দিয়া যদি লক লাগাইন, আপনার ফেস দিয়া যদি লক লাগাইন, আপনার আঙ্গুল ছাড়া যদি একেবারে লন্ডনের প্রধানমন্ত্রীর আঙ্গুল দিয়া নিয়ে গুতা দেন ছুটব তো, তার বাপর ঘরের লড়তেও না, মাথেই না দেখি লড়তেও না। কিতা বোঝা গেল আপনার আঙ্গুলের লাখান জগত আর দ্বিতীয় কোনো আঙ্গুল, মাথো কোয়া দ্বিতীয় কোনো আঙ্গুল, আপনার চেহারার মতো দ্বিতীয় কোনো চেহারা জগত নাই। সুতরাং বাহ্যিক এই দিক তো নেও আপনার লগে আমার কোনো সমান হওয়ার অধিকার, মাতকা স্বীকার করুকা, এই দিক তো নেওয়া নাই, মর্যাদার দিক তো নেওয়া নাই। এখানে মর্যাদা সব মানুষ সমান নাই। তাম সৃষ্টির মাঝে মর্যাদা আল্লাহ বহুত শ্রেণী বিন্যাস করছে। সাধারণ মানুষের এক মর্যাদা, বেঈমান বেদিন হকলার এক মর্যাদা, মাতকা ইমানদার হকলার এক মর্যাদা, মুনাফিকর আর এক মর্যাদা, মুমিন হকলার এক মর্যাদা, আল্লাহর মকবুল বান্দা উলামা হজরত হকলার আরেক মর্যাদা, হাফিজে কুরআন হকলার আরেক জাতর মর্যাদা, ওলি আল্লাহ হকলার আরেক জাতর মর্যাদা, তাবি হকলার আরেক জাতর মর্যাদা, সাহাবি হকলার আরো ঊর্ধ্বে মর্যাদা, সাহাবি হকলার নবী হকলার আরো ঊর্ধ্বে মর্যাদা। এইভাবে মর্যাদার স্তর বিন্যাস বারইতে আপনি আখের যখন যাইবা তখন দেখবা গোটা সৃষ্টি জগতের সবর মর্যাদা একবাদি, আর আমার নবীজির মর্যাদা একবাদি, সবর উপরে আল্লাহ আমার নবীর মর্যাদা তুলে বড় করে হোক আল্লাহু আকবার। এখন যদি কোনো বন্ধু যখন বলে আমি আল্লাহ নবী আল্লাহ হইতে পারবা আপনার ইচ্ছা মতো, কিন্তু এই কয়া কাজ হবে না, মাতই না। আপনার আমি এক প্রশ্ন করবো, ডাক্তার বানাই। আপনি যদি কই নবী আল্লাহ, আমি কইব কয়বারে গিয়ালে 3 নম্বর প্রশ্ন করবা মান হাজার রাজুল মান হাজা, নবীরে দেখাইয়া কইবা এন্ডে শূন্য নিয়েন সম্পর্কে তোমার বক্তব্য মন্তব্য কিতা, ইদারে দেখাইবাই নইবা আপনার আমার নবী। সুবহানাল্লাহ কইবা, ইদারে দেখাইবাই কইবা। এখন যদি আমি কই আব্দুল্লাহ নবীর লাগান তো আমারে দেখাইতা, হায় হায় ডাক্তার মাতই না। এই সময় যদি বলে ইদারে দেখাই রে তো বড় আইসে লাগান বলে মরি গেছে রে ভাই, ও মরলেও ঠিক না নাইন কি এন খে এন মর্যাদা কত গান পরিষ্কার কইতে হইব। হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আল্লাহর প্রেরিত রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কথায় কাজে মিল থাকে ওই সময় ফিরিস্তা হলে কইবা মারহাবা, গুড্ডা মারি দিছত বন্ধু, ফাঁস করি লাইছত, গায়েবী আওয়াজ আইব, সাদাক্তা আব্দি, বন্দার যা কইছে সারা আশা কইছে। সুবহানাল্লাহ কইতা না, যা কইছে সত্য কইছে। অতএব এই বন্দার শরীর তলে দুনিয়ার কাপড়ের কাপন হরাও,
আমার বন্দারে জান্নাতি লেবাস পিন্দাই দেও, আমার বন্দার কবরে জান্নাতি পরশ বিছাই দেও, বন্দার কবরে আর জান্নাত পর্যন্ত একটা রাস্তা করিয়া দেও, জান্নাতি বাতাস বন্দার কবরও এমনভাবে বইতে থাকক, আর ওই সময় বন্দারে জানাইয়া দেওয়া হয় নাম নাম ঘুমাও কানাও মাকালা আরুস, এমন শান্তিতে ঘুমারে গুলাম দুলহা দুলহি নতুন নববধূ আর স্বামী যেভাবে আল্লাহর বন্দাবান্দি যেভাবে স্বামী স্ত্রী যেভাবে বাসর রাত্রিতে আনন্দ নিয়ে ঘুমায়, ও গুলাম এমন ঘুমাও, খেয়েও ডিস্টার্ব করতো না, বিরক্ত করতো না, কলিং বেল টিপাইতো না, ডিস্টার্ব করতো না, বন্দা এমন ঘুমো পড়বো লক্ষ কোটি বছর অতিক্রম করি আল্লাহর জান্নাতে উঠার লাগি হাসরের ময়দান আল্লাহর গুলামকে উঠবো। সুবহানাল্লাহ। যদি পরীক্ষা পাস করতে হয় তাইলে নবীর পরিচয়, নবীর মর্যাদা আনমান দিতে হইবে। সুবহানাল্লাহ হইতা না। আশা করি বুঝিয়া থাকলে আমি এবার আমার মূল কথা ফিরিয়া আইয়ে মর্যাদার দিক তো নে ইমাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কত হইল আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ যতটা বানাইছেন সব তার উপরে জান মর্যাদা, এই নইলে আপনার আমার নবী। সুবহানাল্লাহ। অতএব এই নবীর মিলাদুন নবীর মাহফিল হোক সুবহানাল্লাহ। এই নবীর কিতার মাহফিল মাত্তা নাই, কিতার মাহফিল মিলাদর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, মৌলুদর মাহফিল, মিলাদ শরীফের মাহফিল। মিলাদ শব্দটারে তিনটা অর্থ তুলেন যদি আপনি সাধারণত। মিলাদ শব্দের অর্থ জন্ম, মিলাদ শব্দের অর্থ জন্মের স্থান, মিলাদ শব্দের অর্থ জন্মকালীন সময়। যদি এই তিনটা অর্থ আপনি তুলেন প্রেক্ষাপটে সময়ে আপনার অর্থটারে জাগা লয়। কোনো সময় একটা জন্মের স্থান হিসাবে প্রমাণ করব, কোনো সময় জন্মের সময় হিসাবে প্রমাণ করব, আর কোনো সময় সরাসরি জন্ম হিসাবে প্রমাণ করব। যেটা যে জায়গা সেটিং করব সেটিং অনুযায়ী প্রমাণ। অতএব মিলাদুন নবী খার জন্ম, খার জন্মর আলোচনা, খার জন্মর বিষয় আসে বলে পরিষ্কার। মিলাদে আব্দুল আহাদ, মিলাদে হাফিজ বদলুর রহমান, মিলাদে অমুক, মিলাদে অমুক ইলা কেউ নাই। মিলাদুন নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাইলে নবীজির জন্ম, দয়া করে কইবা না কার জন্ম? যুবক বন্ধুগুলো একটু জুড়ে কথা হোক, কার জন্ম? নবীর জন্ম। নবীর জন্ম নিয়ে আজকে ১,৫০০ বছর বাদে ই বুড়াইয়ার মানুষ আর ফাতকর মানুষ আর সিলেটের আর বাংলাদেশের আর দুনিয়ার মানুষ এত দেওয়া নইলা কারণ কিতা বলে কারণ আছে, কারণ আছে। একটু আগে আমানত জুরি উজুরি আয়াত পড়ছে ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ইয়াতে কুরআন শরীফে আছে নি বাসা মাত্তা নাই ভাই, বারা যারা আছেন এরা মনে গরমে একটু বইছেন, আল্লাহ আস্তে জবাব দিলে তো অসুবিধা নাই, হোক মাত বোঝা যায় না। কুরআন শরীফে আয়াত আছে তো, আল্লাহ কইলা, আল্লাহ নির্দেশ দিলা তোমরা আমার দেওয়া নিয়ামতের আলোচনা করো। সুবহানাল্লাহ। দয়া করে হোক কাহার হুকুম, দূরে হোক কাহার হুকুম? আল্লাহ কইছেন আমার দেওয়া নিয়ামত প্রাপ্ত ইয়া তোমরা নিয়ামতের আলোচনা করো, জিকির করো, বর্ণনা করো, বয়ান করো। প্রশ্ন আইল নিয়ামত তো দুনিয়ায় তো অভাব সাল, নিয়ামতের অভাব আছে নি বাসাব মাতকা? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর জমিনও যত নিয়ামত আল্লাহ দিছেন, আমরা আল্লাহ মানুষ অতি জীবনের শুরুতে নে শেষ পর্যন্ত নাই, জীবনের প্রথম তো দুনিয়ার প্রথম তো নে কিয়ামত পর্যন্ত যদি মানব জীবনে যদি মানুষ আল্লাহ শুকরিয়া আদায় করে, এর বাদে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি শেষ করা হোক যাইতো না। তে আল্লাহ দিল কইলা নিয়ামতের আলোচনা করো কিতাবে। নিয়ামতে নিয়ামতে বাইল আছে, নিয়ামতে নিয়ামতে তারতম্য আছে। বহুত নিয়ামত আছে যেটা নিয়ামত হল দিয়ে অন্য নিয়ামতের লোকের তুলনা চলে, আবার কিছু কিছু নিয়ামত আছে যেগুলার লোকে অন্য কোনো নিয়ামতের তুলনা মাথকা কোনো তুলনা চলে না। এটা সাধারণত আমরা যদি মনে করি যে এক গ্লাস পানি, সাধারণত এক গ্লাস পানি ভুল হইব, বেজার হই না যা এক গ্লাস পানি আমারে দিলা বিচ্ছাবে আমি খুব স্বাভাবিক খাই নিলাম, বা আমি যে কোনো দোকান তো 15 টাকা দিয়ে 20 টাকা দিয়ে একটা মিনারেল ওয়াটার লইয়া খাইলাম, আমি যদি মনে করি একটা সাধারণত 15 টাকায় মিলছে ভুল হইব। আমি যদি মনে করি যে 20 টাকা কেজি দিয়ে আমি বড়ই 1 কেজি আনছি, একটা ভুল হইব। কেনে ভুল হইব বলে এইখানে বাহ্যিক দৃষ্টিতে হয়তো একটা বোতলজাত করিয়া অমুকে 15 টাকা 20 টাকা বেচে, ইকটারে হয়তো গাছতলে ফাড়িয়া নিয়ে অমুক বাইয়ে বাজারও কেজি হিসাবে বেচে, কিন্তু ইকটার মূল মালিক যে এই জগতের কেউ নাই, এই নইলা রাব্বুল আলামিন। বাবা ভাই জুড়ে হোক সুবহানাল্লাহ। আরো বাংলার দরকার, এক গ্লাস পানি একবার দিয়ে রাখা। সারা পৃথিবীর যত বিজ্ঞানী সকল আছে, সারা জগতের বিজ্ঞানী সকলের আনিয়া হোক কাজে তোমার তান্ডে দুনিয়া বরিয়া সোনা দিলাই, রূপা দিলাই,
হীরামণি মুক্তা ইটলাইন দেখি তুমি তাই একটা গ্লাস পানি বানাইয়া আমরা পান করি ফক্কা দুনিয়ার কোন বিজ্ঞানীর দ্বারা সম্ভব কোন জিনিসটা পানি বানানি হয় কোন উপাদান দিয়া পানি তৈরি হয় আল্লাহ ছাড়া সৃষ্টি জগতের কেউ হইতে পারত না কথা ঠিক না ঠিক না আল্লাহ ছাড়া কেউ হইতে পারত না অতএব গোটা জগতের আদম নবী থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত সারা জগতের বিজ্ঞানী হল এখানে হইল এক গ্লাস পানি বানানি সম্ভব নাই এত মূল্যবান জিনিস আমি মনে করি স্বাভাবিক দিনা স্বাভাবিক নাই লেতে এত মূল্যবান জিনিসের মূল্য কিতা দিয়ে দিতাম সারা পৃথিবী বেসলে তো এক গ্লাস পানির দাম হইতো নাই এই মূল্যবান জিনিসটা আমি কিতা দিয়ে আনতাম বলে আল্লাহর নবী এক তসবিহ কে আইছেন তোমরা আল্লাহর দেওয়া ও যে কোনো নিয়ামত বুক করবাই তখন তোমরা আল্লাহর প্রশংসা করিও আলহামদুলিল্লাহ ও যে আলহামদুলিল্লাহ শব্দ তোমরা প্রকাশ করছো সাথে সাথে এই নিয়ামতের বদলা আল্লাহরে দেওয়া হয়ে গেছে সুবহানাল্লাহ মাথান বুঝাইতে পারছিনি লেতে কিতা হয়েছে বলে ইটা গিয়ে এমন এক ফায়দা হয়েছে আল্লাহর নিয়ামত তো আমরা দিলাম আমরা বুক করলাম পান করলাম আবার আল্লাহর নাম লোয়াতে একটু নিয়ামতর প্রতিদান তো আমার আল্লাহ আমারে দিলাও সাথে সাথে এই আলহামদুলিল্লাহ শরীফ পড়ার কারণে আমার নবীজি ফরমাই আমার এই উম্মতের উরে আল্লাহ খুশি হইয়া জান্নাতর 8খান দরজা খুলিয়া দিলেন বড় করে হোক সুবহানাল্লাহ এটা চিন্তা করার দরকার সামান্য পানি খাইলে আমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই মাতো কোয়া তোরা লবণ খাইলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই আছে তেমনি ভাবে যদি আমি দেখি যে জগত নিয়ামত বলে কোনো নিয়ামতের গনিয়া শেষ করবার কোনো সুযোগ নাই আবার কিছু নিয়ামত আছে অতুলনীয় যেমন কোরআন শরীফের লগে তুলনা দিবার মতো কোনো নিয়ামত জগত মাতো কোয়া জগত কেনে বলে কালামুল্লাহ আল্লাহর কালাম কালামে কাদিম না কিতা চাব মক্কা শরীফ আল্লাহর এক অন্যতম দেওয়া নিয়ামত সুবহানাল্লাহ যে ঘরের কিনারা দিয়া নবীজি ফরমাইছেন একবার সুবহানাল্লাহ বললে সাথে সাথে 1 লক্ষ সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ দান করে বড় করে হোক আল্লাহু আকবার একবার গিয়া যদি কেউ একটা টাকা সদকা করে 1 লক্ষ টাকা সদকা করার সওয়াব আল্লাহ দান করে এক রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিবা সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল অতুলনীয় একটা নিয়ামত না কিটা ইন্না লিল্লাহি কি সত্যি তাই লোক নেই আচ্ছা একটু ওই দেখা আল্লাহ মিসাকান নবীন ও আয়াতে প্রমাণ করে যে রূহের জগত আল্লাহ ওয়াদা লইছলা যে তোমার দানের মাঝে এক নবী বাটাইমু ও নবী রাসূলুল্লাহর আত্মা হল বা রূহ হল তোমার দানের কাছে এক নবী বাটাইমু ও নবীর উপরে তুমি তাই ঈমান আনবাই আর এন্ডে তুমি তাই সাহায্য করবাই ও ওয়াদা যদি করো তাইলে ও শর্তে আজকে তোমার দানরে আমি নবী বানাইয়া জমিনে পাঠাই বড় রে সুবহানাল্লাহ তাইলে আল্লাহ যারে রহমতুল লিল আলামিন বানাইয়া নূরের প্রদীপ বানাইয়া আল্লাহ तमाम সৃষ্টি জগতের লাগি রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এমন এক নিয়ামত ইয়াইরা এই নিয়ামতরে আল্লাহ কুল কায়নাতর লাগি तमाम সৃষ্টি জগৎ শুধু মানুষের লাগি না প্রত্যেকটা জিনিসের লাগি আল্লাহ তাদের রহমত বানাইয়া দুনিয়ায় পাঠাইয়া বড় করে হোক সুবহানাল্লাহ আফসোস কোন ভাইয়া মনে করতে পারেন এই জমিনের মাঝে নবীর জন্য মানতাম না আমি না মানি আমার একটা ক্রেডিট দেখাইলাম আর আমি আমার জায়গা বহুত বড় কিছু জি না আপনি হিসাব মিলাইতে হইব আপনি কোন লাইনও যাইরা আর আমি নবীর জন্ম না মানলে সত্যিকার অর্থে যদি আমি নবীর জন্মটা মানি না তাইলে আমি নবীরে পাইছি কোন দিন তো কিভাবে পাইছি একটা প্রশ্ন রয়ে যায় আর দ্বিতীয় কথা হইল নবীর জন্ম যদি আপনি না মানেন বন্ধু সত্যিকার অর্থে আপনি স্বীকার করতে হইব ই নবীরে দিয়া আপনার ধারণাটা কেমন জানি না আমার প্রশ্ন বুঝছেন কিনা খেনে কইছি এই প্রশ্নের ভিতরে আরেকটা লুকাইল জিনিস আছে আমরা কিছু ভাই ওগুলোর বক্তব্য আমরা শুনি উঠিয়া কইন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের নবী হয়েছে বুঝিয়া থাকলে জবাব দেখ এই কথাটা সঠিক নি না ভুল আল্লাহর ওয়াস্তে আমার মুখের ভাষা ইয়া জবাব দিই না জানো হক কথা বুঝিয়া তাহলে জবাব দেখ যে বন্ধু উঠিয়া কইলা 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন কুরআন নাজিল হওয়ার মধ্য দিয়া এই নবীরে প্রকৃত নবী হিসাবে মানছেন তো আপনারা আর আমরা নবী 40 বছর বয়স গারে হেরাত গিয়া কুরআন নাজিল হওয়ার কারণে নবী হইছেন না আল্লাহ নবী বানাইয়া নবীর মর্যাদা দিয়ে দুনিয়ায় পাঠাইছে আল্লাহ আছে বুঝিয়া তাহলে জুড়ে জবাব দেখ কোনখান মানুষ না আপনি আল্লাহ নবীর মর্যাদা দিয়ে দুনিয়ায় পাঠাইছে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিল্লাহ কি আল্লাহ জমিনে রিয়াদুল জান্নাহ বানাইয়া দিবেন
বড় কথা সুবহানাল্লাহ। ই রিয়াদুল জান্নাহ আলী শেষ নাই, সমস্ত উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত একমত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি রওজা মুকদ্দাস নবীজির জিসম মুবারক, নবীজির জিসম মুবারক শরীফ যে জায়গার মাঝে নবীজির রাখা হয়েছে অর্থাৎ রওজা শরীফ, এই রওজা শরীফের যে মাটির মাঝে আমার নবীজির আরামও রাখা হয়েছে, এই মাটির দাম তাম সৃষ্টি জগৎ, তাম সৃষ্টি জগৎ, এমনকি মক্কা মদিনা সহ তাম সৃষ্টি জগৎ, এমনকি সিদরাতুল মুনতাহা না কেবল, লৌহে মাহফুজ না কেবল, আল্লাহর আরশে আজিমের চেয়েও সম্মানী কোনো জমিন থাকলে মদিনা শরীফ ও রওজা শরীফ হচ্ছে। এলে আল্লাহর বান্দা হয়েছে নিরস ভূমি সরস হইল, কম দামি জমিন বেশ দামি, কেমন বেশ দামি, অতুলনীয়। জুড়ে হোকা সুবহানাল্লাহ। শুকনা গাছে ফুল ফুটিল, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কদম মুবারক লাগার কারণে মরা গাছে ফুল ফুটিয়া শেষ নাই কেবল, সাথে সাথে ফল ধরিয়া প্রমাণ দিলাইতে আপনি সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ। কোনো কিচ্ছার বইয়ের ঘটনা বলে জি না, ও যে সিরাতের কিতাবের নাম কইলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার লগে গেছেন মক্কাতনে, ও সিরিয়াত যাওয়ার পথে খেজুর বাগানো মরা খেজুর গাছের তলে নবীজিরে মালচামানা দিয়া রক্ষা তুইয়া দেওয়া হয়েছিল। যে সময় বেটায় দীর্ঘ 14 বছর খেয়ে হয়েছেন 21 বছর বুহাইরা নামক পাদ্রিয়ে নবীর অপেক্ষা অনেক লম্বা ঘটনা, আমি ঘটনা হওয়া উদ্দেশ্য না। যে সময় এই বেটা আইল, আইয়া আবু তালিবরে কইল যার উসিলায় তুমি তাই দাওয়াত খাওয়াতে আইছো, যারে মেহমান ভাইবার লাগি 14 বছর ধরিয়া এই এলাকাত মানুষের মেহমানদারি করিয়ার, ও বেটারে তুই আইছো মাল ভাড়া দেওয়া, সেউরে খাবাইতাম না। জিগাই না আবু তালিবে তুমি চিনো কিলা, আমার ঘরে তৌরিত এবং ইঞ্জিলের কিতাব আছে, ও কিতাবের মাঝে সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলমিনের বর্ণনা আছে, ও বর্ণনা অনুযায়ী তোমার বাচ্চিদারে আমি আখেরি নবী হিসাবে চিনি। মাত বুঝাইতে পারছি নি? আবু তালিবে কইছে এখন কোনো প্রমাণ দিতে এবার বাড়ির নবী করি, তখন হোক বুহাইরা নামক পাদ্রী অন্যদিন আইলে আমার মনে করি দিন যেন আমি সারা ঘটনা শুনি। বুহাইরা নামক পাদ্রী উঠিয়া কইছিল এখন প্রমাণ করিয়া দিব তোমার বাচ্চিদা মোহাম্মদ আখেরি জবানার নবী। কিলা দিবা ও লুইয়া আইছেন বুহাইরায় আবু তালিবরে লুইয়া তান গির্জাতনে বা তান এবাদত গৃহতনে আইছেন ও বাগানো, আইয়াল্লে কইলা সাহসাইন তোমার বাচ্চিদার এখানে তুইয়া গেছলা। আবু তালিবে কইন বাগানোর মাঝে একমাত্র মরা খেজুর গাছ যেটার নিচে আমার বাচ্চিদারে মালসা মানা দিয়া তুইয়া গেছলাম। লেতে সাহসাইন একবার গাছের উপরে দি, যেমনে আবু তালিবে গাছের উপরে দি যাইছেন আশ্চর্য হয়ে যায়, একটু আগে মরা খেজুর গাছ দেখতার ফলমূল কিচ্ছু একটা ভাতও দিতা আসিল না, ও গাছ আমার নবীজির কদম মোবারক করছিল, মুহূর্তের মাঝে জিতা হইয়া খালি ফুল দিছে না, ফলে ফুলে ভর্তি হইয়া কিবারে খেজুর ফাঁকিয়া দি বেটা আগে কইয়া তৈ দিছে। নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, আমার নবীজির হইছিল। শুকনা স্তনে দুধ জমিল। ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী, যে নবী যে স্তনের মাঝে দুধ নাই, আপনি নবীজির আত মোবারকের বরকতে আল্লাহ সারাটা স্তনের দুধ দিয়ে ভর্তি করি। আর এগুলো তো একটা প্রমাণ না, একাধিক প্রমাণ আছে। মাতই না সাহেব হজরতে মা হালিমার জীবনী বার করি দেখো, যে সময় মক্কা যাইছিল হজরতে হালিমায় কই বাচ্চা মোহাম্মদ রে লইবার আগে আমার বুক খালি, আমার দুধের বাচ্চা আব্দুল্লাহ সারা রাত দুধের কারণে আমার বুকুর দুধ নাই, এর দ্বারা বাচ্চা খান্দিছ উপাস। কিন্তু মোহাম্মদ সাইসামরে যেমনে কুলো লইছি দুধ পরীক্ষা করার লাগি এই কাবার মালিকের নামে কসম খাইয়া হইয়া মুহূর্তের মাঝে আমি হালিমার সারাটা বুকরে আল্লাহ দুধ দিয়ে ভর্তি করিয়া। তাইলে আমার নবী তো ও নবী, মাতই না সাব রাহমাতাল্লিল আলামিন। আমি বেশি লম্বা করিয়া সাব, আমি খুব শেষ করলাম ইনশাল্লাহ। মনে করাইয়া দিতাম চাই যে নবীর কথা, যে ই নবী কেবল উম্মতে মোহাম্মদ লাগি রহমত নাই, ই নবী কাফির লাগি রহমত। সুবহানাল্লাহ হইতা না, ই নবী খাল লাগিও রহমত। মাতকা আরে ভাই সে সময় বন্ধু বটে, ও সময় হায় হায় কেউ কার দিনওয়ালা দেখ আপনার বন্ধুর অভাব নাই, দিন একটু গড়িয়া দেখেন না দুশ্মনের অভাব নাই। কিন্তু ইকান মনে করেন না জানো, ইকান মনে করেন না জানো আপনি তার লাগি গর্ত কুদরা, ও গর্ত একদিন আপনি পড়িয়া মস্তা। একটু আগে বিচারে হয়েছি বলে আপনারে যদি আপনি যদি আপনার বাপর কবর জিয়ারত করিয়া বাপরে যদি নেকি দিয়া করিয়া থাকেন, বিশ্বাস রাখেন যেন আপনারা ওলাদরে দিয়ে আল্লাহ খানো ধরাইয়া আপনার নেকি দিয়া করেন। এই দুনিয়া হইল বদলানি জায়গা, মাতই না এই দুনিয়া হইল বদলানি জায়গা। এটা এমন আমি এমন কথা এমন ব্যবহার এমন কাজ আমার দ্বারা করা উচিত নাই।
যেটা 2 দিন বাদে আমি নিজে লজ্জিত লাগে আপনার কাছে। ঠিক না ঠিক না? আপনারা আমি দাওয়াত দিয়া মিলাদুন নবীর আগামী রবিবারে সিলেট আমরা প্রত্যেক বছর আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেবুল্লাহ প্রতিষ্ঠিত তালামিজে ইসলামিয়ার উদ্যোগে বাৎসরিক যে মুবারক র্যালি হয় আগামী 11 রবিউল আউয়াল আগামী রবিবার 11টার সময় 10টার সময় সব জমা হইতাম সুবানীঘাট ইনশাল্লাহ। সেখানে মুস্তফা উল্লাহর এক সমাগম হইবার, বিশেষ করে এদিন আমরা পীর মুর্শিদ বড় সাব তশরিফ আনবা ইনশাআল্লাহ। আল্লাহর ওলি আইরা আপনারা খুশি না ইনসাফ? এদিন আমরা মাদ্রাসারও পাগড়ি বিতরণ অনুষ্ঠান, সাথে সাথে এদিন মাহফিল হইব আশিকে মুস্তফা উল্লাহর এই মিলন মেলাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হল নবীজির শানক কসিদা গাইয়া গাইয়া আমরা হাজির হওয়ার দরকার আছে না নাই? তাইবা তো ইনশাআল্লাহ, দূরে হোক ইনশাআল্লাহ। আমি তো হাজিরিন এই নবীজিরে ভাইয়া যেমনিভাবে গাছ খুশি হয়েছে, মাছ খুশি হয়েছে, পশু পাখি খুশি, তাম সৃষ্টি জগতের সব কিছু নবীরে ভাইয়া খুশ হয়েছে। সুবহানাল্লাহ। এই নবীরে ভাইয়া আমরা খুশি হয়েছি না বেদার হয়েছি? আশা করি হকা লেতে 1500 বছর আগে আসলা কি সময় খুশি হইলে ঠিক আছিল, আইস তো নবী নাইতে এখন খুশি হোক লে তোমার লাগান বুকা আমি না। সমস্ত নবী রসুল হল রওজা শরীফ সশরীরে জিন্দা, জুড়ে হোক সুবহানাল্লাহ। হোক সমস্ত নবী রসুল হল রওজা শরীফ সশরীরে, শুধু নবী রসুল নাই ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আয়াতে প্রমাণ করে শহীদ হল জিন্দা। সুবহানাল্লাহ, জুড়ে কইতা নাই? খালি জিন্দা নাই ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ আয়াতে প্রমাণ করে খালি জিন্দা নাই, এরারে আল্লাহ রিজেক দিয়া তা। জুড়ে কইতা সুবহানাল্লাহ। মাত বুঝাইতে পারছিনি? এটা মনে থাকে না, মনে থাকে। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. সোনার মদিনায় লাখো কোটি দুরূদ সালাম নবীজির দরবারে পৌঁছাই দেই আল্লাহ। तमाम कुल कायनातर पक्ष जने আমরা নাম ধরি দেই নবীজির দরবারে লক্ষ কোটি দুরূদ সালাম হাদিয়ে পৌঁছাই দেই আল্লাহ। আমরারে মাফ করে দেও, আমরার মাই বাবারে মাফ করে দেও ইয়া আল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কলঙ্কি কোনো মানুষ নাই রে মাওলা। হাফিজে কুরআন উলামা হযরত আমার দাড়ি বাঁধা মায়ের বান্দা ফুলইয়া ফেরেশতা বাচ্চা নবী নিয়ে ভিক্ষার হাত বাড়াইছে। নবীজির ইজ্জতে আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আমরা এই দৃশ্যটা, আমরা এই ছবিটা, আমরা এই ফটোটা দয়াল নবীজির দরবারে পৌঁছাই দেও। তোমার মায়ের বান্দা হলে তোমার হাবিবের মহব্বতে লক্ষ লক্ষ টাকা কুরবানি দিয়ে আজকে জান্নাতি বাগান টাঙ্গাইছেন ইয়া আল্লাহ। তোমার হাবিবের রূহ মুবারক আমরার উপরে খুশ করিয়া দেও ইয়া আল্লাহ। শানে মুস্তাফারে বলন করার লাগি আমরা কাঙ্গাল গুনাহগার হলে ক্ষুদ্র প্রয়াসে তুমি কবুল আর মঞ্জুর করবাও। ভিক্ষা জিয়ার বিমারি হলে তোমার দারু শিফা তুলে শিফা দিলে নায়াত ফরমাও। দেশে বিদেশে বাড়িয়ে করে যত বিমারি হল আমরার মাঝে বহুত বিমারি হল মৌলা তোমার দয়া দিয়া শিফা করলে আজিল এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। ও পরওয়ারদিগারে আলম, আমার মতো বহুত ইয়তিম কলি মাহফিল আছেন যারার মায়ার মাই বাবাই জমিন নাই, মাই ডাকবার বাবা ডাকবার জায়গা নাই, এমন দুঃখী হলোর কবর বাজি মাই বাবারে মাফ করে দেও। খাস করে আমরা মা বাপ দাদা দাদি নানা নানি হরি আত্মীয় স্বজন খেসা করিব দেশে বিদেশে আমরা বংশ গাবনিয়াত তামাম গান হলে মাফ করিয়া দেও। ই যাত্রা পর তাম কবরিস্তান কবরের জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাও। ভিক্ষা জিয়ার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যার তাম কবরিস্তান আল্লাহ তোমার করে তো রহমত ফরমাও। তোমার বন্দা বান্দি আল্লাহ রুহে পাক ওই মাহফিলের সাহাবরে পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ। তোমার মকবুল বান্দা হযরত শামসুল হক রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দেও।
এই বংশরে কিয়ামত পর্যন্ত উজালা করে দাও আল্লাহ। এই মাহফিলে সাজাইতে গিয়া তোমার বন্ধা হলে দেশ বিদেশ তো টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া যত ভাই বন্ধু যত মা বহিন হলে যত নমুনা সহযোগিতা করি মাহফিলে আঞ্জাম দিছ দুনিয়া আখিরাতের বদলা তোমার বন্ধা বান্দিরে তুমি মহল্লায় দান করিও ইয়া আল্লাহ। সুলতানে সিলেট হযরত শাহজালাল মুজাররদি আমালিক দরজারে বুলন্দ করিয়া দেও। তোমার মকবুল অলির 360 আউলিয়া সঙ্গী সাথীর দরজারে বুলন্দ করি দেও। সিলসিলার বুজুর্গানের দিন আল্লাহর দরজারে বুলন্দ করি দেও। খাস করে পীর ও মুর্শিদ বুলতলি সাহেব কিবলার দরজারে বুলন্দ করি দেও। তোমার অলির খিদমত রে কিয়ামত তরে জমিনে জারি রাখো ইয়া আল্লাহ। আমার পীর ও মুর্শিদ বড় সাহেব কিবলার নেক হায়াত দরাজ করি দেও। তোমার অলির খিদমত রে তোমার দয়া দিয়া কবুল আর মঞ্জুর ফরমাও। পরওয়ারদিগারে আলম এই মাহফিল দলে কোনো জাহিল খালি হাতে বিদায় করিও না। ভিক্ষা যে আমরা দিদারে মুস্তাফা নসিব করি দিও ইয়া আল্লাহ। হারমাই শরীফ আইলার মকবুল জিয়ারত আমরা বারবার নসিব করিও ইয়া আল্লাহ। আদবের সাথে তোমার হাবিবর দরবারে রিসালাত হাজিরি দেওয়ার তৌফিক আমরা দিও আল্লাহ। আমার গুনার কারণে এই মুবারক মাহফিল দলে কোনো সাহিল খালি হাতে বিদায় দিও না। দুনিয়ায় তো আমরা জলিল করিও না। হাসরের ময়দান আমরা মুখ কানলে খালা করিও না। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا الله। তোমার বন্ধা আশিকে রাসূল হিসাবে বিশ্বাস